وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير إله الأولين والآخرين وأشهد أن محمدًا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ তবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ সর্বশেষ তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এ দিনই জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলোকে আল্লাহ সংশোধন করে দেন, আমাদের গুনাহগুলো, অন্যায়গুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের সুন্দরতম হালাতের উপরে বাঁচিয়ে রাখেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই মৃত্যুদান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমরা রমাদানুল মুবারকের প্রতিদিন আসরের পরের এই মুবারক সময়ে কোরআনুল কারীম থেকে, কোরআনুল কারীমের সূরা আন-নিসা থেকে পড়ছিলাম। এ পর্যন্ত আমরা 24 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। আজকে আমরা 25, 26, 27, 28 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ তা বলা এবং শোনার তৌফিক দান করেন, যা বলা এবং শোনাটা আমাদের হিদায়াতের জন্য কারণ হয়, হিদায়াতের পথকে উন্মুক্ত করে। ওই সমস্ত কথা বলা, শোনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, যে কথাগুলো গুমরাহির রাস্তাকে খুলে দেয়, গুমরাহির রাস্তাকে উন্মুক্ত করে দেয়, তা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আলহামদুলিল্লাহ, আমরা গতকাল এবং পরশুদিন পড়ছিলাম বিয়ের একটি বিধান নিয়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াল মুহসানাতু মিনান নিসা ইল্লা মা মালাকাত আইমানুকুম কিতাবাল্লাহি আলাইকুম ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারা'a যালিকুম। নির্ধারিত মুহাররামাত নারীগণ ছাড়া মুসলিমিনগণ, মুমিনিনগণ তারা যেন বিয়ে শাদী করে, এবং এ বিধানাবলীর উপরে আমরা গতকাল সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় আলোচনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওমান লাম ইস্তাতি' মিনকুম তাওলান আন ইয়ানকিহাল মুহসানাতিল মুমিনাত ফামিম্মা মালাকাত আইমানুকুম। কালকে আমরা পড়েছিলাম যে যাদের কাছে মাল আছে, সম্পদ আছে, তারা যেন তাদের মাল সম্পদগুলো বিবাহ করার ক্ষেত্রে খরচ করে বা
মাল সম্পদের মাধ্যম দিয়ে যেন তারা বিবাহ সম্পাদন করে, অর্থাৎ মোহর বা বিবাহের যাবতীয় যে খরচগুলো আছে এই খরচটুকু থাকলেই যেন একজন যুবক বিয়ে করে ফেলে, এরপরে যেন দেরি না করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুবককে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি বিয়ে করেছো? তিনি বলছিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কেন, তোমার কি বিয়ে করার মতো সামর্থ্য নেই, অর্থাৎ সম্পদ নেই? বলছে হ্যাঁ আছে। তো না থাকার পরেও তিনি বিয়ে করেননি। তো সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছিলেন যে তুমি তো শয়তানের ধোঁকায় পড়ে যাবে, শয়তানের ধোঁকায় পড়ে যাবে। ইদান আনতা মিন ইখওয়ানিশ শায়াতিন। এভাবে বিবাহ বহির্ভূত জীবন তোমাকে শয়তানের পথের দিকে নিয়ে যাবে। এভাবে বিবাহ বহির্ভূত জীবন, সামর্থ্য থাকার পরেও এভাবে বিবাহ বহির্ভূত জীবন তোমাকে শয়তানের দিকে নিয়ে যাবে, শয়তানের অনুকরণে, শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের পথে বিভিন্নভাবে। কেউ হয়তো বা দেখবে যে সরাসরি হয়তো বা জিনা করছে না, কিন্তু তার চোখের জিনা হচ্ছে, তার কানের জিনা হচ্ছে, তার অন্তরের জিনা হচ্ছে, এবং বিবাহ করছে না, কিন্তু সে তার যৌবনটাকে বিবাহ বহির্ভূত একটা পথে, সরাসরি যেটা জিনা নয় কিন্তু ওই রকমই কিছু একটা করছে, যেটা আমরা যেহেতু তোমরা সবাই এখানে বড় ছেলেরা আছো, যুবকদের মধ্যে যেটা দেখা যায় খোলাখুলি বলতে হবে যাতে করে আমরা গুনাহ থেকে বেঁচে যেতে পারি। হস্তমৈথুনের যে বিষয়টা রয়েছে, হ্যাঁ, এইদিকে চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে। তো এগুলো আসলে শয়তানের রাস্তাকে খুলে দেয়, শয়তানের পথকে উন্মুক্ত করে দেয়, উন্মুক্ত করে দেয়। বিয়ে করছে না কিন্তু আজে বাজে সংস্কৃতি বা নাটক, সিনেমা, সেগুলোর মধ্যে সময় পার করছে, অনেক কিছু। বিবাহ একজন মুমিনের অন্তরকে হেফাজত করে, চোখকে হেফাজত করে, তার সময়ের মূল্যায়ন করে। অসংখ্য ফজিলত রয়েছে, অসংখ্য বারাকাত রয়েছে বৈবাহিক জীবনে, অসংখ্য বারাকাত রয়েছে বৈবাহিক জীবনে। এত বারাকাত আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন যে তুমি এখন বুঝতে পারবে না যে এই বারাকাতটা কি। আর আমাদের বিবাহিত জীবনের বিধিবিধানগুলো বা আমাদের সংসার আমরা কিভাবে চালাবো, আমাদের স্ত্রীদের সাথে আমাদের রাত কিভাবে কাটবে, দিন কিভাবে কাটবে, তার সাথে আমি কথা বলবো কিভাবে, তার দিকে আমি তাকাবো কিভাবে, তার প্রয়োজনগুলোকে আমি কিভাবে মিটাবো, এই বিষয়বস্তুগুলো আমরা সুন্নাহ থেকে না নেওয়ার কারণে পারিবারিক এত বেশি কলহ বাড়তেছে। এই কলহগুলো দেখে মানুষ বিয়ে থেকে দূরে সরে থাকতেছে, মানুষ দূরে সরে থাকতেছে কলহ দেখে। দেখেছি না অমুকের পরিবারে কি অশান্তি, বাবা আমি এগুলো করতে রাজি না। সুবহানাল্লাহ। না, আল্লাহ তাবারক ওয়া তাআলা বিবাহিত জীবনে এত বারাকাত রেখেছেন, এত বারাকাত রেখেছেন, এত বারাকাত রেখেছেন, তুমি কল্পনা করতে পারবে না, কল্পনা করতে পারবে না। তো সামর্থ্য থাকার পরেও বিবাহ বহির্ভূত জীবন যাপন করা, এটি শয়তানের পথের দিকে চলে যাওয়া, ফিতনার পথের মধ্যে ডুবে যাওয়া, ফিতনার মধ্যে ডুবে যাওয়া। এবং এটা উচিত নয়। অনেকে আমাদের দেশের কালচার অনুযায়ী বলে বড় ভাই আছে, বড় ভাই বিয়ে করতেছে না, আমি কেমনে করি, বোন আছে, ছোট একটা বোন আছে অথবা বড় বোন আছে, ওকে বিয়ে না দিয়ে আমি কেমনে দেই। সুবহানাল্লাহ। মা বাবাও বলে যে ওরে বিয়ে না দিয়ে তোরে কেমনে বিয়ে দেই, এটা না করে ওইটা কেমনি করে করি। এই সিরিয়াল আর ধারাবাহিকতা রাখতে গিয়ে সুবহানাল্লাহ বুড়ো হয়ে যেতে হচ্ছে। এগুলো আসলে তোমার বড় ভাই আছে, ওর কামাই রোজগার নাও থাকতে পারে, কিন্তু তোমার কামাই রোজগার আছে, তুমি কেন দেরি করছো? তোমার দ্বারা যদি অপরাধ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, এই গুনার বোঝা তোমাকেই বহন করতে হবে, ওকে না। এটা একটা মানে অজ্ঞতার একটা বিধান আমাদের পরিবারে চলে এসেছে, আমাদের মা বাবারা করছে, আমাদের ভাই বোন করছে, বা আমাদের সমাজ আমাদেরকে এভাবে বলে দিচ্ছে যে এইরকম না, ওই রকম, ওই রকম না, সেই রকম।
এতে গুনাহের রাস্তা খুলে যায়। যে যা বলে বলুক, এ নিয়ে তুমি আর মানে পিছনে থাকতে চাও না। বাংলা একটা কি যেন প্রবাদ বলে না, পাছে লোকে কিছু বলে। যে বলে সে কিন্তু পিছনেই বলে, সামনে এসে বলে না। অতএব পিছনের কথা পিছনেই থাক, পাছে লোকে কিছু বলে, এরকম একটা বাংলা প্রবাদ সাহিত্যের পরিভাষা ছোটবেলা পড়েছিলাম। পাছে লোকে কিছু বলে, যে তোমার পিছনে কেউ কিছু বলছে, এ নিয়ে তোমার এত মাথা ঘামাবার দরকার নেই। যে যা বলছে বলুক না, যে যা বলছে বলুক না, পিছনেই বলবে। ও সামনে এসে বলার মতো সক্ষমতা রাখে না। যেহেতু সামনে বলার মতো সক্ষমতা রাখে না, তো সারা জীবন পিছনেই বলতে থাকবে। তো এত পেরেশান হওয়ার কোনো দরকার নেই। তো সামর্থ্য থাকলেই যেন আমরা বিয়ে করি। আর আল্লাহ বলছেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ তোমার দারিদ্রতাকে আল্লাহ মিটিয়ে দিবেন তার অনুগ্রহ দিয়ে। আল্লাহর অনুগ্রহের মধ্যে যে ধনাঢ্যতা আছে, মাল সম্পদে সেই ধনাঢ্যতা নেই। একজন মানুষকে দেখবে অনেক টাকার মালিক, কিন্তু সে সত্যিকার অর্থে একটা ফাকিরি জীবন যেমন করছে। সেটা কি ঘরে শান্তি নেই, বাইরে শান্তি নেই, আল্লাহর দাসত্বে যেতে পারে না, আল্লাহর আনুগত্য যেতে পারে না, নিজেকে আল্লাহর দিকে নিয়ে যেতে পারে না, আদর্শ নাই। ফকির আদর্শের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে ফকির, নীতির ক্ষেত্রে ফকির, অনেক ফকিরই জীবন তার। অনেক টাকা আছে কিন্তু ফকির সে, আদর্শের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে একদম ফকির, একদম ফকির। ওই জীবনের চাইতে আমাদের যে স্বাভাবিক গতির জীবন আছে, এই জীবন অনেক অনেক মর্যাদাপূর্ণ, অনেক সম্মানের। এই যে জীবনটা চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, কেটে তো যাচ্ছে জীবন, না থেমে আছে কারো জীবন। আমাদের কারো জীবন থেমে নেই, জীবন চলে যাচ্ছে, জীবন চলে যাচ্ছে। কম খেয়েও জীবন চলে যাচ্ছে, বেশি খেয়েও জীবন চলে যাচ্ছে। কালকে মনে করো তারাবির পরে তোমরা কিছু খাও নাই, স্যার কোনো খাবারের ব্যবস্থাও করে নাই, খিদার মধ্যেই ছিল। 2-2.5 ঘন্টা দাঁড়ায় থেকে তো পেটে খিদা লাগছে। আমার খিদা লাগছে, আমি কিছু খাইছি, কিন্তু তোমাদের যে খাবারের ব্যবস্থা নেই তো আমি জানিও না, স্যারও নাই, চলে গেছে। সবাই ক্ষুধার্ত, চেহারা কালো হয়ে আছে, কিন্তু রাত পার হয়ে গেছে, তাই না? না রাত থেমেছিল? রাত থেমে থাকেনি। কিছু খাবারের ব্যবস্থা করেন। এসার পরে খুব খিদে লাগে বাচ্চাদের, অনেক বেশি। আমি দাঁড়াতে পারি না, ওরা দাঁড়ায় কিভাবে? খুব খিদে লাগে, খাবারের ব্যবস্থা করেন। যেভাবে হোক খাবারের ব্যবস্থা করতে হবে, কিছু খেতে হবে, অল্প হলেও খেতে হবে, যাই আছে সামান্য হলেও খেতে হবে। খাবারের ব্যবস্থা করেন আজকে থেকে, এসার পরে যেন এরা কিছু খায়। তো রাত কেটে যায়, দিনও কেটে যায়, বছরও কেটে যায়, হায়াতটাও কেটে যায়। দেখো, হায়াতটাও কেটে যায়। কেউ কল্যাণের মধ্যে তার হায়াত কাটায়, কেউ অকল্যাণের মধ্যে তার হায়াত কাটায়। তবে শয়তান সবসময় চেষ্টা করে মানুষের হায়াত থেকে কল্যাণ সরিয়ে দিয়ে তাকে অকল্যাণের মধ্যে তার জীবন পার করতে। শয়তান সবসময় ওয়াসওয়াসা দেয়, যাবি না, বসবি না, দার্স করবি না, সালাতে আসবি না, মাদ্রাসায় যাবি না, এন্না তেন্না, তোর ইজ্জত নষ্ট হচ্ছে, তোর মর্যাদা নষ্ট হচ্ছে, তোমার এইটা হচ্ছে, তোমার সেটা হচ্ছে, তোমার মূল্যায়ন নাই। সুবহানাল্লাহ, এগুলো শয়তানের কাজ, এগুলো শয়তানের কাজ। এভাবে এক এক করে শয়তান দূরে সরাবে, শয়তান দূরে সরাবে। মূল্যায়ন চাইবে আল্লাহর কাছে। মানুষ কি মূল্যায়ন করবে তোমাকে? মানুষ তোমাকে মূল্যায়ন কতটুকুই বা করতে পারবে? একজন মুমিনের মূল্য মানুষ দিয়ে সারতে পারবে? কোনোদিন সারতে পারবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের মূল্যের কথা বলছেন, যে একজন মুমিনের মূল্য আল্লাহর কাছে বাইতুল্লাহর চাইতে, কাবার চাইতেও বেশি। একজন মুমিনের মূল্য আল্লাহর কাছে কাবার চাইতেও বেশি। যেই দিকে মুখ করে আমরা সালাত আদায় করছি, যেই কাবার আমরা তাওয়াফ করছি, যেটাকে বাইতুল্লাহিল মুহাররম বলা হচ্ছে, তার চাইতেও একজন মুমিনের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। সম্মান আল্লাহর থেকে নাও, মূল্যায়ন আল্লাহর থেকে নাও। মানুষের কাছে কি মূল্যায়ন চাও? মানুষ কি মূল্যায়ন করবে? মানুষ কি মূল্যায়ন করবে? মানুষের দ্বারা মূল্যায়ন সম্ভব না। কে কি মূল্যায়ন করতে পারে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বিধান দিয়েছেন
যে যদি সামর্থ্য চলে আসে, তৌফিক থাকে, তাহলেই যেন বিয়ে করে ফেলে। বিয়ের ক্ষেত্রে দুই ধরনের নারী, ঈমানদার, আমরা যারা আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন, ঈমান দিয়েছেন, মুমিনের জন্য প্রথমত হচ্ছে মুমিনা নারী, মুশরিক নারী বৈধ নয়। পৃথিবীতে সকল নারী হচ্ছে প্রথমত দুই প্রকার, মুমিন, মুশরিক। হ্যাঁ, মুমিন, মুশরিক। তাহলে বিয়ের ক্ষেত্রে আমাদের এক নম্বর এবং একমাত্র নির্ধারিত নারী হচ্ছে মুমিনা নারী। একমাত্র নারী হচ্ছে মুমিনা নারী। আচ্ছা, মুমিনা নারীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার দুই ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে স্বাধীন নারী, স্বাধীন মুমিনা নারী, আর একটা হচ্ছে পরাধীন, যাকে আমরা দাসী বলি। পরাধীন, যাকে আমরা দাসী বলি কোরআন এবং সুন্নাহর পরিভাষায়। হ্যাঁ, তো দাসী নারী এবং দাসী আমরা আবার দুইভাবে দেখতে পেলাম। একটা হচ্ছে যে বাজার থেকে ক্রয় করে আনা দাসী, আর একটা হচ্ছে যুদ্ধের মাধ্যম দিয়ে গনিমত হিসাবে প্রাপ্ত দাসী। বুঝতে পেরেছি তো? এখন প্রথম পছন্দ হচ্ছে, প্রথম এবং একমাত্র পছন্দ হচ্ছে মুমিনা নারী। মুমিনা নারী হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে স্বাধীন আর একটা হচ্ছে পরাধীন। আমরা পরাধীন বলছি, পরাধীন মানে হচ্ছে তোমার দাসী। দাসী আবার দুই প্রকার, যেটা আমরা আলোচনা করে এসেছি। এক্ষেত্রে একজন স্বাধীন মুমিন পুরুষ, তার জন্য উত্তম হচ্ছে একজন স্বাধীন মুমিনা নারী, একজন স্বাধীন মুমিনা নারী। এখন স্বাধীন মুমিনা নারী বিয়ে করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে না, ও মোহর বেশি দাবি করছে, আরেকটু বেশি প্রয়োজন, আরেকটু বেশি দরকার। হ্যাঁ, তখন ওর দ্বারা সম্ভব হচ্ছে না। আল্লাহ সেক্ষেত্রে দ্বিতীয় রাস্তা রেখেছেন, আমাল্লাম ইস্তাতি' মিনকুম কাওলান আইয়ানকিহাল মুহসানাতিল মুমিনাতি ফামিম্মা মালাকাত আইমানুকুম মিন ফাতায়াতিকুম মুমিনাত। পরাধীন নারীকে তোমরা নাও, পরাধীন নারীকে নিতে পারো, একজন দাসী নারীকে তোমরা নিতে পারো। আর দাসত্বের এই প্রথা এখন যেহেতু নেই, চলে গিয়েছে, এখন এর উপরে আমাদের আমল কি হবে? মনে করো তুমি বিয়ে করার জন্য প্রস্তাব দিছো একজন ব্যবসায়ীর মেয়েকে। ব্যবসায়ী, তোমার নাম শুনে কি বলবে? ওই তিনখানা ছাত্র না, তোর মাদ্রাসায় কোরবানি চামড়া দিছি না, তুমি কই পড়ছো ওই জায়গায়? আরে আমি তো নিয়মিত জাকাত দিতাম, আমার জাকাতের পয়সায় না তোমার মাদ্রাসা চলছে, আমার সদাকার পয়সা দিয়ে না মাদ্রাসা চলছে। কত বড় সাহস! আমারটা খায়া, আমারটা বইরা আমার দিকে হাত বাড়াইছে, আমারটা খেয়ে আমারটা পরে আমাদের দিকে। বাস্তব, একদম বাস্তব। তুমি দেখবা যে সমস্ত মাদ্রাসাগুলোতে কমিটি আছে, যারা কালেকশন করতেছে, যে সমস্ত মাদ্রাসায় বড় বড় ডোনাররা আছে, ওরা মাদ্রাসায় টাকা পয়সা দেয়, কিন্তু ওদের সন্তানগুলোকে মাদ্রাসায় পড়ায় না। এবং ওদের মেয়েদেরকে দেখবা যে কোনো আলেমের কাছে বিয়ে দেয় না, কোনো আলেমের কাছে বিয়ে দেয় না, জাহেল শিক্ষিত ছেলেপেলেদের কাছে দিবে, আজে বাজে আকিদার চিন্তার। ও মাদ্রাসায় এসে সভাপতির পদটা নেবে, সেক্রেটারির পদটা নেবে, ও ফেসবুকে ওর স্ট্যাটাস দিবে, ও প্রধান অতিথি হয়ে বসবে, হ্যাঁ, ছবি তোলার সময় ও সেলফি তুলবে, এই করবে, ও লেকচার দিবে, কিন্তু ওর সন্তানকেও মাদ্রাসায় পড়াবে না, দিন শেখাবে না। দিন শেখালেও ও দিন শেখাবে কোথায়? স্কুলের দিন, ওই যে ইসলামী স্কুল নামদারি যেগুলো আছে ওখান থেকে শেখাবে। এরপরেও মনে করো যে হয়ে গেল, মেয়েটা বড় হয়েছে, এখন ঠিক আছে একজন আলেমের কাছে মেয়েকে বিয়ে দেয়, মাদ্রাসা শিক্ষা না। কেন? আমার মেয়ের সাথে এদের তো যায় না, আমার মেয়ের এইটা তো ওরা করতে পারবে না। এক কথায় আরো বলা যায়, হুজুর যেই পয়সা কামাই করে ও দিয়ে তো পানি গরম হয় না, ভাত খাইব কি দিয়া? পানি তো গরম হয় না, বাজার করবে কি? সুবহানাল্লাহ। এই জন্য তুমি দেখবা না, খুব কম, খুব কম, দেখতেই পাবা না, হয়তো ৮-১০ হাজারে একটা দুইটা ঘটনা ঘটে, ৮-১০ হাজারে একটা দুইটা ঘটনা ঘটে, ৮-১০ হাজারে একটা দুইটা ঘটনা ঘটে যে একটা আলেম ছেলের কাছে বিয়ে দিব। আবার এখন আবার নতুন আর একটা শুরু হয়েছে, এটা একরকম জাহিলিয়াতের মতো, যে ঠিক আছে উনি মাশাআল্লাহ, উনি ধনাঢ্য মানুষ, তার মেয়েটাকে উনি আলেমের কাছে বিয়ে দিতে চায়, কিন্তু
এই তোমাদের মতো কাউকে না। ও খুঁজতেছে মাদানি, মক্কায় পড়ে কিনা, আল আজহারে পড়ে কিনা, হ্যাঁ বিদেশে লেখাপড়া করে, হ্যাঁ এই ছেলেটা আমার মেয়ের জন্য, হ্যাঁ এই ছেলেটা চলবে, আমার মেয়ের জন্য এটা চলবে। ভাই আমার মেয়েটার জন্য একটা মাদানি আলেম দেখেন, মদিনায় পড়ে, উম্মুল কুরাতে পড়ে, এমন কাউকে। কেন আমাদের ছেলেপেলে আছে তো? না ভাইয়া ওটা হলে একটু ফ্যামিলির একটা স্ট্যাটাস বিষয় আছে না, সবাই তো মানতে পারে না, নিতে পারে না, এই না সেই না, যদি একটু ওইরকম 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 সেরকম হতে পারে। ও মদিনায় পড়তে গিয়ে সালাদি আদায় করে না, মদিনায় পড়তে গিয়ে দাড়ি কাটতেছে, মদিনায় পড়তে গিয়ে ও আরো কিছু মদিনা বিশ্ববিদ্যালয়ে তো পড়ে, সকাল থেকে দুপুর পর্যন্ত ক্লাস করে, বিকেল থেকে একটা বাকালায় চাকরি করে, ওখানে বিড়ি বেচে, বিড়ি বুঝো? বাকালা বুঝো? মুদি দোকানকে বাকালা বলে, বাকালা দোকানুন, বাকালায় চাকরি করে, গ্রোসারি বাকালায় চাকরি করছে, পার্ট টাইম ডিউটি করে। ওই পার্ট টাইম যখন দোকানে ডিউটি করতেছে তখন ওইখানে দোকানদারি করে, এই করে সেই করে। আমাদের ওই যে আব্দুল্লাহ আল কাফি রহমতুল্লাহ আলাই জীবনের শেষ আলোচনাটা আমাদের এখানে এসেই করে গেলেন, এরপর আর উনি কোনো আলোচনা করেন নাই। আল্লাহ তার উপর রহম করেন, অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন। ওনার শেষ আলোচনাটা তোমাদের মনে আছে? মনে আছে না? মাথায় রেখো, আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছিলেন, জীবনের শেষ সময়ের আলোচনা। বলছিলেন না যে মদিনায় পড়াশোনা করে কিন্তু পরবর্তীতে আর দ্বীনের কোনো খিদমত আল্লাহ তাকে দিয়ে নেন না। ওইখানে গিয়ে এরপরে কোনো একটা দোকান করেছে, ব্যবসা করেছে, মদিনায় ব্যবসা বাণিজ্য করে এসে করে এরপরে জীবন পার করতেছে। বাস্তব কথা ভাইয়া, বাস্তব কথা। এবং আমি মদিনা বিশ্ববিদ্যালয়ের বিরোধী না, অবশ্যই চমৎকার, কিন্তু ওইখানে ছেলেপেলেগুলো যাওয়ার পরে এই যে তোমরা যে এখানে একটা নিগরানি বলে কাকে, মানে নজরদারির মধ্যে আমাদের সামনে আছো, এইখানে মাদ্রাসায় থেকে এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করা সম্ভব হচ্ছে? তোমাদের সম্ভব হচ্ছে এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করা? সম্ভব হচ্ছে না। মাদ্রাসায় থাকতে হলে সালাত আদায় করতে হবে। এবং এখানে প্রকাশ্যে গুনাহ করার মতো কোনো সুযোগ আছে তোমাদের? প্রকাশ্যে মোবাইল ব্যবহার করার কোনো সুযোগ আছে? হ্যাঁ, কাঁথামুড়ি দিয়ে রাতের বেলা সেটা ভিন্ন কথা, কাঁথামুড়ি টুড়ি দিয়ে, হ্যাঁ ওইটা ভিন্ন কথা, ওইটা আমরা বলবো না, ওটা আল্লাহর হাতে। কিন্তু বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যেখানে সব যুবক ছেলেপেলেরা পড়ে, সব হচ্ছে প্রাপ্তবয়স্করা পড়ে, ওদেরকে কোনোভাবেই নিগরানিতে আনা সম্ভব না। যে যার রুমে যা ইচ্ছা তাই করতেছে, যে যার রুমে, কেউ সালাত আদায় করছে, কেউ ঘুমিয়ে আছে, কারণ ওর ফরজিয়াত ও তো বোঝে, ওকে আর ওস্তাদ কি দেখবে, ওস্তাদ আর কি বলবে ওদেরকে, বলার সম্ভবই বা কোথায়? বিশাল কম্পাউন্ড ইউনিভার্সিটির, বিশাল ক্যাম্পাস, প্রত্যেকটা ছেলের জন্য আলাদা আলাদা রুম, ওর রুমে তালা মেরে দিয়ে ভিতরে বসে আছে। ওর যদি আল্লাহর ভয় থাকে তো ও সালাত আদায় করবে, আল্লাহর ভয় না থাকলে ও সালাত আদায় করবে না, দেখার মতো কেউ নেই। এটাই বাস্তবতা ভাইয়া, ওকে দেখার মতো কেউ নেই। আল্লাহর ভয় থাকলেও সালাত আদায় করবে, আল্লাহর ভয় না থাকলে ও সালাত আদায় করবে না, ও ভিতরেই থাকবে। আল্লাহর ভয় থাকলে ও নিজেকে বাঁচাবে, আল্লাহর ভয় না থাকলে ও ঘরটা আটকে দিয়ে ওর মতো করে চলতে থাকবে, ওর মতো করে চলতে থাকবে। মানে পরিস্থিতি বলছি, অন্যথায় মদিনার সবসময় প্রশংসা, মদিনার প্রতি আমাদের আকৃষ্টতা, মদিনার প্রতি আমাদের চিন্তা চেতনা, মদিনার প্রতি আমাদের মোহাব্বত ভালোবাসা, এগুলো আমাদের ইমানের দাবি, এগুলো আমাদের ইমানের দাবি, ইমানের দাবি। এবং মদিনার খিদমত ছাড়া, দ্বীনের উপরে, ইমানের উপরে টিকে থাকা, ওইখানকার ইলমি খিদমত ছাড়া দ্বীনের উপরে চলা অত্যন্ত দুরূহ ব্যাপার, অত্যন্ত দুরূহ ব্যাপার। কিন্তু পরিস্থিতি হচ্ছে এটাই, পরিস্থিতি হচ্ছে এটাই। তো দিবে না তোমাদের কাছে বিয়ে। তো এখন যখন তোমরা ওগুলো করতে পারছো না, এমনকি তুমি শায়েখ মাশায়েখদের মেয়েদেরকে বিয়ে করতে যাও, প্রস্তাব দেওয়া, আমি অমুক শায়েখের মেয়ের বিয়ের ব্যাপারে প্রস্তাব দিছি, তাও হবে না, শায়েখও ওইরকম না, ওই দিক থেকে কিছু হ্যান ত্যান, চলবে না, চলবে না। এখন তোমাদের করণীয় কি? তোমার বেতন অল্প, তুমি এখন কি করবা? কামাই রোজগার কম, সামান্য কিছু না, ঢাকা শহরে কারো মেয়েকে বিয়ে করতে পারছো, ব্যবসায়ীদের, কোনো দিনদার বাবার মেয়েকে, অথবা কোনো আলেম ওলামা, না তারাও চিন্তা করতেছে না, তারাও এরকম জৌলুস দেখতেছে, এই দেখতেছে, সেই দেখতেছে, হ্যান ত্যান, কি করবা? তো অল্প স্বল্প পয়সা আছে, একটা দাসী বিয়ে করি, দাসীও তো নাই এখন, দাস প্রথা নাই, কি করবা তাইলে এখন?
কি করবো এখন? রাস্তা কি? আল্লাহ কি রাস্তা বন্ধ করে রাখছেন? সবর যা বেটা, সিয়াম তোর মাথা। গ্রাম নাই, গ্রাম নাই, হ্যাঁ গ্রাম নাই, অজপাড়া গা নাই, অজপাড়া গায়ে দিনদার ফ্যামিলি নাই, সতী সিদ্ধা নারী নাই, সেখানে বেড়ার ঘর নাই, টিনের ছাপড়া নাই, চর নাই, বেড়িবাঁধের উপরে বসবাসকারী দিনদার পরিবার নাই, অভাব অভাব নাই। এক্ষেত্রে আবার ঝামেলা, আমি যে যাবো আমার বাপ মারে নিয়ে বইতে দিব নি, বইতে দেওয়ার না জায়গা আছে নি, রাস্তা নাই, আইটা যাওয়া লাগে 1 মাইল। বন্যার সময় ওটা পানির নিচে, অথবা অগ বাড়ি ঘর সব নদী ভেঙে নিয়ে গেছে, এখন অন্যের জমিতে কোনো রকম ছাপড়া করে থাকে। এখন আমরা ওইখানে যাই কেমনে? আমি তো মাশাআল্লাহ ঢাকায় লেখাপড়া করছি, আমি তো শেখ মাশায়েখ, শেখুল কুল ফিল কুল, আপেল কুল, বাউল কুল, কাশ্মীরি কুল, শেখুল কুল ফিল কুল, আরো কত কুল হয়ে বসে আছে। গ্রামে যাও, গ্রামে, ঢাকা থেকে অনেক দূরে চলে যাও, চরে চলে যাও, শান্তিতে থাকো। চরে যাও, নদী ভাঙন এলাকাগুলোতে যাও, দরিদ্র দিনদার পরিবারে চলে যাও। ঢাকা শহরের এই জৌলুস দেখতে যাও না, বিল্ডিং এর দিকে তাকাইতে যাও না। পিছন থেকে কোনো নোয়াখালী এসে বলবে কয়তলা গুঞ্চত দে, টিয়া দে, একতলা 1000 টিয়া। ঢাকা শহরের দিকে তাকাবা, কয়তলা রে, এই বাড়ির উপরে ওই মাইয়ার বাপে থাকে, প্রস্তাব দেয়। পিছন থেকে দেখবা নোয়াখালী একটা এসে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করেন, নোয়াখালী বলে ফেললাম, ছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ মাফ করে দেন। অজ্ঞতা আমার পক্ষ থেকে এবং শয়তানের পক্ষ থেকে হয়ে গেছে, অজ্ঞতা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যেন এগুলো থেকে বাঁচান না। পিছন থেকে হয়তো বা কোন এক বাটপার চলে আসবে, এসে তোমাকে চিন্তা করবে যে তো বোকাশোকা পাইছি, ধরে রে কয়তলা গুনছেন, এই এত তালা দেন, টাকা দেন। এখন তুমি 24 তলা গুইনা বলবা আমি 12 তলা গুনছি, দে 1200 টাকা দে। তুমি গিয়া বলবা আলহামদুলিল্লাহ আরো 1200 টাকা বাঁচছে। জি, দরকার নাই, গ্রামে চলে যাও ভাইয়া, অজপাড়া গায়ে চলে যাও। এখনো 2000 টাকা 3000 টাকা মোহর দিয়ে বিয়ে করা যায়, এখনো 3000 টাকা 5000 টাকা মোহর দিয়ে বিয়ে করা যায়, এখনো বিয়ে করা যায়। 3000 টাকা লাগবে, 5000 টাকা লাগবে, চলে যাও। আলেম ওলামা পেয়ে তারা শান্তি, আলেম ওলামা মাদ্রাসায় পড়ুয়া ছেলে মেয়েদেরকে পেয়ে তারা আনন্দিত হয় যে আলহামদুলিল্লাহ একটা আলেম ছেলের কাছে মেয়েকে বিয়ে দিতে পারছি, এই করছি সেই করছি। চলে যাও, গিয়ে খুঁজে নিয়ে আসো। বিবাহিত জীবনে খুব শান্তিতে থাকতে পারবা, গ্রাম্য মেয়ে বিয়ে করলে পরে খুব শান্তিতে থাকতে পারবা, এবং সংসার জীবনে অন্ততপক্ষে কষ্ট পাবা না, তোমাকে খোঁটা মারবে না, তোমার উপরে লিস্ট ধরায় দিবে না। বেতন পাও 12,000 টাকা, তোমাকে মাস শেষে একটা লিস্ট ধরায় দিছে 20,000 টাকা, কি করবা? কি করবা তখন? বাধ্য হয়ে দিন বিক্রি করবা, ওয়াজ করবা, এই করবা সেই করবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য রাস্তা রেখে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো জীবন যাপনকে, দ্বীনি জীবন যাপন সহজ করো, কঠিন করতে যেও না। ঢাকায় স্বপ্ন দেখো, কঠিন হয়ে যাবে। গ্রামে স্বপ্ন দেখো, খোলা আকাশের নিচে যাও, যাও রাতে ওখানে শ্বশুর বাড়িতে গিয়ে খোলা আকাশের দিকে চাঁদনি রাত দেখতে পাবা, আল্লাহর নিয়ামত স্মরণ হবে, অনেক কিছু অনেক কিছু। তোমরা আমার দিকে আবার তাকাও না যে আপনি কেন এই জায়গায়, সুবহানাল্লাহ, আমি কেন এই জায়গায়? আমি যখন বিয়ে করছি তখন আমার শ্বশুরবাড়ি গ্রাম ছিল বাবা। আমি যখন বিয়ে করছি তখন আমার শ্বশুরবাড়ি গ্রাম ছিল। এখনো আমার শ্বশুরবাড়ি এলাকা গ্রাম নামে পরিচিত, সিটি কর্পোরেশন এখনো এটারে গ্রাম হিসাবে লেখা রাখছে, আলবদি গ্রাম। আমি যখন বিয়ে করছি তখন আমার শ্বশুরবাড়ির চতুর্দিকে পানি, ক্ষেত খামার, এই সেই সব, চতুর্দিকে পানি, ক্ষেত খামার, নিচু ডোবা ডোবা সব কিছু। আমি যখন বিয়ে করছি তখন আমার শ্বশুর গরু পালে, গোয়াল গরু পালে, নিজে গরু পালে, গরুর দুধ বেচে, ওই রকম দিকেই বিয়ে করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি রাখছেন। যখন বিয়ে করছি তখন পুরা গ্রাম,
এবং ওই গ্রামে 88 সালে, আমি তো তখন ছোট, 88-তে এত তো আর বড় না, 88 সালে বন্যার সময় আমরা ওই গ্রামে ত্রাণ নিয়ে গেছি না। আমরা তখন ঢাকা, আর ওইটা হচ্ছে গ্রাম, এই 12 নম্বরের পাশে গ্রাম। আমরা নৌকায় করে ত্রাণ নিয়ে গিয়ে ওই গ্রামের মানুষদের দিয়ে আসছি। ওইখানকার মানুষগুলো সব কৃষিকাজ করতো, এই করতো সেই করতো। আমাদের এই বাজারগুলোতে এসে এই আলু পেঁয়াজ বেচতো। ওই এলাকায় আলু হয়, ওই সবজি টবজি হয়, তখন আমাদের এলাকায় এসে ওরা বিক্রি করতো, কাঁচামরিচ পেঁয়াজ এই সেই। আমি যখন বিয়ে করছি তখন গ্রামে বিয়ে করছি। এমন একটা শহর হয়েছে, কিছু করার নেই, কিছু করার নেই। গ্রামে চলে যাও, শান্তিতে থাকতে পারবে। ধনী পরিবারের মেয়েকে বিয়ে করতে চাও না, দরকার নাই। তোমাকে কষ্ট দিবে, খোঁটা মারবে, নানানভাবে তোমাকে যাতনা দিবে, তোমার দিনই জীবন ব্যাহত হবে, দাওয়াতি কাজ করতে পারবা না, অনেক কষ্ট হবে দাওয়াতি কাজ করতে, অনেক, খুব কষ্ট হবে। চলে যাও গ্রামে। বাপ কি বলে এটা দরকার নাই, মা কি বলে, ভাই বোন কি বলে ওটা দরকার নাই। সংসার তো তুমি করবা, তোমার বাপ করবে নাকি? তোমার ভাই সংসার করবে না তোমার বোন জামাই সংসার করবে তোমার সাথে? সংসার করবা তুমি, তোমার পছন্দে বিয়ে করো। বোন জামাইয়ের পছন্দ, বইনের পছন্দ, এই তালতোর পছন্দ, আমার অমুক বিয়াইনে পছন্দ করে নাই, সুবহানাল্লাহ, চাচি পছন্দ করে নাই, মামি পছন্দ করে না, ওদের তোমার কাম কি? তোমার পছন্দে বিয়ে করো। এবং বিয়ে করতে গিয়ে তুমি চিন্তা দেখো, ভালোভাবে দেখো যে কেমন পরিবারে বিয়ে করতে পারলে পরে তোমার দিনই জীবন কষ্টের মধ্যে পড়বে না, দিনই জীবন প্রতিবন্ধকতার সামিল হবে না, প্রতিবন্ধকতার মধ্যে পড়বে না। সেই জায়গায় গিয়ে বিয়ে করো, এবং যেখানে গিয়ে তুমি মর্যাদা নিয়ে চলতে পারো, সম্মান নিয়ে চলতে পারো, তোমাকে ইজ্জত করে, মর্যাদা দেয়, সেই জায়গাগুলোতে যাও। দূর হোক না তো কি হয়েছে, দূর হোক না তো কি হয়েছে, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফামিম্মা মালাকাত আইমানুকুম মিন ফাতায়াতিকুমুল মুমিনাত, মিন ফাতায়াতিকুমুল মুমিনাত। এখন ঢাকা শহরে বিয়ে করতে পারতেছো না, মাসরুকুল্লাহ, তাহলে কি করতে হবে? সবর করো, সিয়াম রাখো। বেড়া, ঢাকার বিপরীতে কি সিয়াম নাকি? সিয়াম নাকি? গরিব পরিবারে যাও, গরিব পরিবারে যাও। আর ফিকহি একটি বিষয় রয়েছে, হানাফি মাযহাব এটাকে খুব কঠিনভাবে দেখে। এটা এরকম না আসলে। সেটা কি? কুফু মিলাও। কি তোমার ভাই যেরকম পরিবারে বিয়ে করছে তুমিও ওইরকম পরিবারে যাও। কি? আর ভাই বিয়ে করছে নেতার মাইয়ারে, তাইলে তুমি আর এক নেতার মাইয়ারে বিয়ে করবা? তাই বাঁদরামি কথা এটা। কুফু মিলাও। কুফু কি? কুফু তোমার গোষ্ঠী ওর গোষ্ঠী একরকম কিনা, তুমি শেখ বংশের উনি শেখ বংশের কিনা, তুমি সৈয়দ ও সৈয়দ কিনা, এটাকে কুফু বলছে এরা। এরপরে কি কুফু মিলাও? সম্পদে মিল আছে কিনা। এরপরে কি কুফু মিলাও? তোমার সাথে ওর শিক্ষা একরকম কিনা, এটা মিলাও। তারপরে কি তোমার বোনদের যেরকম পরিবারে বিয়ে হয়েছে ওই রকম কিনা। আরেকটা কি তোমার ভাই যেরকম পরিবারে বিয়ে করছে, নেতা মেতা হেন তেন, ওই রকম পরিবারে তুমি বিয়ে করো। এইগুলো দেখতে দেখতে একটা বাড়িতে মেয়েকে ছেলেদেরকে বুড়ো আর বুড়ি বানিয়ে দেয়, কুফু মিলায়। এটার আবার কুফু কি? কুফু হচ্ছে দিন। তোমার দিন আছে কিনা, তুমি যেই আদর্শের ওই আদর্শের কিনা, তুমি সালাফি ও সালাফি কিনা দেখো। যদি ও সালাফি নাও হয়, ওর সাথে কথা বলে দেখো যে তোমার এই দিনকে ও পছন্দ করে কিনা, এই জীবনটাকে ও পছন্দ করে কিনা। তার কারণ এই দেশে অনেকে সালাফি বুঝে না। আর সালাফি বললেও ওই দেশের মানুষ কি বুঝে? সালাফি মরদুদ, সালাফি মরদুদ, না পায় দোজখ না পায় বেহেশত, এই তো বলে এই দেশে। অতএব সালাফিয়া তো বোঝাবার দরকার নেই, ওটা তোমার অন্তরের ভিতরে থাক। দেখো দিন মানতে চায় কিনা, ও কোরআন পড়ে কিনা, ও সালাত আদায় করে কিনা, ও হিজাব করে কিনা। হ্যাঁ, হিজাব করে আলহামদুলিল্লাহ, সালাত আদায় করে আলহামদুলিল্লাহ, পরিবারে ন্যূনতম দিন আছে আলহামদুলিল্লাহ, কোরআন পড়তে পারে আলহামদুলিল্লাহ। বাকিটা তুমি ঠিক করে নাও, বাকিটা তুমি ঠিক করে নাও, বাকিটা তুমি ঠিক করে নাও। কোরআন পড়তে পারে, সালাত আদায় করে, হিজাব আছে, পরিবারে ইসলামের ছাপ আছে, নিয়ে নাও। বাকিটা তুমি বিয়ে করার সময় শর্ত দিয়ে দাও, কোরআন এবং সুন্নাহ মেনে চলতে হবে। পারবে? বলে হ্যাঁ, কোরআন এবং সহিহ সুন্নাহ মানতে কোনো আপত্তি নেই। দেখো পরে কিন্তু কথা বলা যাবে না, কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলতে হবে। আমি তোমার উপরে জুলুম করব না, চাপিয়ে দিব না, তোমাকে আমি কোরআন সুন্নাহ বলবো, মেনে চলতে পারবে? বলে হ্যাঁ, বাস আলহামদুলিল্লাহ। ও থাকতে দেওয়ার জায়গা আছে কিনা, এই আছে কিনা, সে না, এত চিন্তা করা দরকার নেই। এইটাও যদি না থাকে, তারপরে হচ্ছে তুই সবর করবে, সিয়াম রাখেন, বুঝছিস? তারপর হচ্ছে সিয়াম রাখো, তারপর হচ্ছে সিয়াম রাখো। এবং মুরব্বীরা বলে যে বেটা
তুই আসমানে চাঁদ ধরতে যাস কেন লেগা? তুই তো খাটো, আসমানে চাঁদ ধরতে যাও কেন? এত বড় জায়গায় গেছো কেন তুমি? আসলে দরকারটা কি? তোমার জায়গাতে তুমি থাকো, তোমার জায়গাতে তুমি থাকো, দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পর্যায়ে নিয়ে যাবেন। আর আজকে যেটা গ্রাম, কালকে তো শহর। বাংলাদেশ তো আর এখন পিছিয়ে নেই। বাংলাদেশ 2040 সালে সিঙ্গাপুর হচ্ছে, সিঙ্গাপুর থেকে বাংলাদেশে কাজ করতে আসবে। হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের দেশকে। হ্যাঁ, হুজুরদের সব কটা দেখতেছে না, অবাক অবাক বানায় দিতেছে। অবাক বিস্ময় দুনিয়া এখন তাকাচ্ছে বাংলাদেশের অগ্রযাত্রার দিকে। গ্রাম আর গ্রাম থাকবে না। 40 সালের পরে বাংলাদেশে কোনো গ্রাম থাকবে না, কোনো গ্রাম থাকবে না। এবং কোনো কৃষি জমি থাকবে, কিন্তু গ্রাম হিসাবে থাকবে না। জমিতে কৃষি আবাদ হবে, কিন্তু সেটা হবে হচ্ছে টেকনোলজির মাধ্যম দিয়ে, গবেষণার মাধ্যম দিয়ে। মানে শহুরে কৃষক, তখন তুমি শহুরে কৃষক অন্যরকম থাকবে। গ্রাম আর গ্রাম থাকে না, আসলেও বাস্তবতা থাকবে না। দুনিয়ার উন্নতি অগ্রগতি যেতে 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 একটা পর্যায়ে কিয়ামত চলে আসবে। উন্নতি অগ্রগতি যেতে হবে, নাহলে কিয়ামত হবে না। তো কিয়ামতের আগে দুনিয়া তার নিচে যা আছে সব উঠিয়ে দেবে। খনিজ সম্পদ সব বড় করে উঠতে থাকবে, খেয়ে শেষ করতে পারবে না মানুষ। এত সম্পদ আল্লাহ দিয়ে দিবেন, মানুষ নিয়ে শেষ করতে পারবে না, খেয়ে শেষ করতে পারবে না। কিন্তু ঈমান শূন্য, দ্বীন শূন্য, আখলাক শূন্য, সব শূন্য হয়ে যাবে। সম্পদ থাকবে কিন্তু আর কিছুই থাকবে না। বুঝতে পেরেছি তাহলে? ফামিম্মা মালাকাত আইমানুকুম মিন ফাতায়াতিকুমুল মুমিনাত। এই অবস্থা যদি চলে আসে তখন সেইটাই সামর্থ্য নাই, তো এরকম পরাধীন নারীকে বিয়ে করো, তেমন কিছুই লাগবে না। পরাধীন নারীকে বিয়ে করতে পারলে ও নারীও অনেক খুশি থাকবে যে আলহামদুলিল্লাহ আমার বিয়ে শাদী হয়েছে, সে হয়েছে। হ্যাঁ, কিন্তু ইমানদার হতে হবে। আল্লাহু আ'লামু বিঈমানিকুম, তোমাদের ঈমানের হাকিকত আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে বেশি জানেন। তোমার ঈমানের যে প্রকাশ করছো, বইয়ের প্রকাশ, এটা কি সাইনবোর্ড, এটা কি ব্যানার, এটা কি লোক দেখানো? আল্লাহ কিন্তু জানেন। তুমি কি নাম পরিচয়ের মুমিন? পরিচয় বিক্রি করে খাচ্ছ, পরিচয় দিয়ে যাচ্ছ, পরিচয়ের জন্য তোমার এই ঈমানি জীবন? আল্লাহ কিন্তু তোমার ঈমানের হাকিকত খুব জানেন। তোমার ঈমানি জিন্দেগি সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব জানেন। আর বাদুকুম মিন বাদ, তুমি মনে করতে যেও না তুমি স্বাধীন, তোমার অনেক টাকা পয়সা, বা তুমি এই সেই, আর ও পরাধীন, ও দাসী, অথবা ও গরিব। আল্লাহ কি বলছেন? আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ। আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ, বাদুকুম মিন বাদ। ও দাসী হলে কি হচ্ছে? ও তোমার, তুমি ওদের, তোমরা সবাই তো এক। বিলাল আর আবু বকর, বিলাল আর ওমর, আম্মার আর ওমর, আম্মার আর ওসমান, আম্মার আর আলী। কি পার্থক্য ঈমানের ক্ষেত্রে? কি পার্থক্য? তারা দাস আর এনারা দাস আজাদকারী। কিন্তু ঈমানের ক্ষেত্রে কি পার্থক্য? নীতির ক্ষেত্রে কি পার্থক্য? আদর্শের ক্ষেত্রে কি পার্থক্য? বরং বিলাল রাদিয়াল্লাহু আনহু ওয়ারদাকে ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলতেন? সাইয়্যিদ, আমার নেতা, সাইয়্যিদি, আমার নেতা। বিলাল আমার নেতা। এত সম্মান করেছিলেন, এত ইজ্জত দিতেন, এত মর্যাদা দিতেন। ও দরিদ্র বলে তুমি ওকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে চেও না, হেয় প্রতিপন্ন করতে চেও না। ও গ্রাম্য বলে তুমি ওকে হেয় প্রতিপন্ন করতে চেও না। ওর বাড়ি ঘর নেই বলে তুমি ওকে হেয় প্রতিপন্ন করতে চেও না। খবরদার না। কেন? বাদুকুম বাদ। দুনিয়াতে যদি তোমার কোনো বন্ধু থেকে থাকে, ও দাস হলেও ওই তোমার বন্ধু। দুনিয়াতে যদি তোমার কোনো সত্যিকার অর্থে কল্যাণকামী থেকে থাকে, সে দরিদ্র হলেও সেই তোমার বন্ধু, সেই তোমার কল্যাণকামী, যদি ঈমান থাকে। আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম আউলিয়াউ বাদ। মুনাফিকরা মুনাফিকদের, মুমিনিনরা মুমিনিনদের। মুনাফিক কখনো মুমিনিনদের হতে পারে না। কোন মুনাফিক কখনো কোনো মুমিনের আপনজন হতে পারে না, বন্ধু হতে পারে না, কল্যাণকামী হতে পারে না কোনো মুনাফিক।
মুমিনের যদি কল্যাণকামী দুনিয়াতে কেউ থেকে থাকে, সত্যিকার অর্থে তার বন্ধু বলে যদি কেউ থেকে থাকে, তার উপকারী যদি কেউ থেকে থাকে, তারা হচ্ছে মুমিন। সে দরিদ্র হোক আর ধনী, সত্যিকার অর্থে তারাই। বা'দুকুম মিন বা'দ ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না ওয়া আতুহুন্না উজুরাহুন ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না। তাদেরকে তোমরা বিয়ে করো, স্বাধীন নারীকে বিয়ে করো আর পরাধীন নারীকে বিয়ে করো। বিয়ের ক্ষেত্রে একটি শর্ত হচ্ছে তার ওয়ালির অনুমোদন লাগবে। স্বাধীন হোক অথবা পরাধীন, তার ওয়ালির অনুমোদন লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শর্ত করে দিয়েছেন। কেউ যদি তার ওয়ালির অনুমোদন ব্যতীত বিয়ে করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে কি বলছেন? ফাহিয়া জানিয়াতুন জানিয়াতুন জানিয়া। সে ব্যভিচারী, ব্যভিচারী, সে ব্যভিচারী, সে ব্যভিচারী। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিয়েকে কি বলছেন? ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। ওই বিয়ে বাদ, ওই বিয়ে বাদ। এখন বিয়ে শাদী শুরু হয়েছে, ওয়ালির অনুমোদন ছাড়া বিয়ে শাদী করছে, সাক্ষী রেখে। বিয়েতে সাক্ষী থাকলেই হবে, গার্জিয়ান লাগবে না। বিয়েতে কি লাগবে? সাক্ষী লাগবে, গার্জিয়ান দরকার নেই। কোর্টে চলে যায়, সাক্ষী কে? সাক্ষী ওর দুই বান্ধবী নিয়ে যাচ্ছে, আমার এই দুই বান্ধবী আমার সাক্ষী। কোর্টে বলছে, ও হ্যাঁ তুমি কে? মর্জিনা। তুমি সকিনা। এই তো সকিনা বেগম, মর্জিনা বেগম, দুইজন সাক্ষী হলে হবে, গার্জিয়ান লাগবে না, গার্জিয়ান চায় না। আর এই সকিনা মর্জিনা যদি না থাকে, তাহলে আরো এক ধাপ আছে, সেটা হচ্ছে চাঁদ আর সূর্য সাক্ষী। এই চাঁদ তোকে সাক্ষী রেখে আমি আমার সকিনাকে বিয়ে করে নিলাম। চাঁদ চাঁদকে বলছে তুমি সাক্ষী থাকো, এই তারা তোমরা সাক্ষী। চাঁদ আর তারাকে সাক্ষী, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি ওর বিয়ে করছি। লা ইলাহা ইল্লাল্লাহ। কি এগুলো, কি এগুলো? ওয়ালি নাই তো সাক্ষীর ব্যবস্থাপনা, মাশাআল্লাহ। সাক্ষী, আবার সাক্ষী তো সাক্ষী কি? সকিনা, মর্জিনা, নাট আর বল্টু। বল্টু ইসলাম, বল্টু ইসলাম, হ্যাঁ, সল্টু কারিগর, এরা হচ্ছে বিয়ের সাক্ষী, এরা বিয়ের সাক্ষী। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিয়েকে কি বলছেন? বাতিল। আর যে মহিলা তার ওয়ালির অনুমতি ছাড়া বিয়ে করে, সে হচ্ছে জানিয়া, জানিয়া। এখন এ যদি স্বাধীনও হয়, তারপরেও তার ওয়ালি লাগবে, পরাধীন হলেও তার ওয়ালি লাগবে। তার মালিকের অনুমোদন নিয়ে তাকে বিয়ে করতে হবে। মালিকের অনুমোদন নিয়ে বিয়ে করতে গিয়ে অনেক সময় মালিক অনুমোদন দেয় না, তখন যদি সম্ভব হয় ওকে ম্যানেজ করবে, সম্ভব না হলে পরে অপেক্ষা করবে, সবর করবে, কিন্তু বিয়েকে বাতিল করবে না। ওই ক্ষেত্রে সে সবর করবে, কিন্তু বিয়েকে বাতিল করতে যাবে না, অথবা নিজেকে ব্যভিচারীদের কাতারে নিয়ে যাবে না, ব্যভিচারীদের কাতারে নিয়ে যাবে না। খবরদার না, ব্যভিচারীর কাতারে যাওয়া যাবে না, বিয়েটাও বাতিল করা যাবে না। বিয়ে যেন ঠিক থাকে এবং নিজেরও যেন চরিত্র সুন্দর থাকে, চরিত্র যেন বরবাদ না হয়, ওই দিকটা ঠিক রাখবে ওয়ালি। এক্ষেত্রে একটি বিধান, একজন নও মুসলিমা নারী, নও মুসলিমা নারী, এখন ওর ওয়ালিকে, ওর বাপ এখনো মুশরিক, ওর ভাই মুশরিক, ওর দাদা মুশরিক, ওর চাচা মুশরিক, এখন ওর ওয়ালিকে হবে কোন একজন আলিম, ফুকাহাদের, উলামাদের পরিভাষা, কোন একজন আলিম, বিজ্ঞ আলিম, তিনি তার বিয়ে দিয়ে দিবেন, তিনি তার বিয়ে দিয়ে দিবেন। যেখানে আর কোনো উপায় নেই, সেখানে একজন বিজ্ঞ দিনদার আলিম, তিনি তার বিয়ে দিয়ে দিবেন। দিনদার হতে হবে, বিজ্ঞ হতে হবে, রক্ষণশীল হতে হবে, এবং তার সার্বিকভাবে তার বিষয়বস্তু দেখাশোনা করতে হবে, সে তার বিয়ে দিবে। তার কারণ কোনো মুমিনের গার্জিয়ান কোনো মুশরিক হতে পারে না, কোনো মুমিনের গার্জিয়ান কোনো মুশরিক, কোনো কাফির হতে পারে না। ও চাচা হতে পারে, দাদা হতে পারে, কিন্তু ও আর ওয়ালি থাকে না। একদিকে যেমন কোনো মুমিনের মিরাস ওয়ারিস কোনো মুশরিক হয় না,
এবং কোনো মুশরিকের ওয়ারিসও কোনো মুমিন হয় না। অন্যদিকে কোনো মুমিন ব্যক্তির ওয়ালি কোনো মুশরিক হতে পারে না, কোনো মুশরিক হতে পারে না। কোনো একজন মুমিন ব্যক্তি, দিনদার ব্যক্তি, বিজ্ঞ একজন ব্যক্তি তার অভিভাবকত্ব গ্রহণ করবে, করে তাকে সে বিয়ে দিয়ে দিবে, তার বিয়ের ব্যবস্থা করবে। ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না, তারা যেন তাদের আহালের যিনি প্রধান, পরিবারের যিনি প্রধান, তার যে ওয়ালি, তার যে অভিভাবক, এই অভিভাবকের অনুমোদনে বিয়ে করবে। অভিভাবকের অনুমোদনের বাইরে খবরদার। আছে না? আছে নাকি কারো? কারো আছে নাকি? চল যায় তিনিয়া চলে আমি চাল, আছে নাকি কারো? খবরদার। বাড়ি থেকে ভাইগা বিয়া করা, ওরা বাগায় নিয়ে বিয়া করছে, উড়ায় নিয়ে বিয়া করছে। আজকাল মৌলবীরাও এই পথে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর তুই খালি ক বেড়া উড়া লয়ে যেতেছিল দিয়ে দিব ওরা, আর বাপ কি বেড়া ধর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উড়া নিয়ে যাই পরেরটা পরে দেওয়া যাবো, আর বেড়া 6 মাস পরে ওর বাপে মানবই, পরে দেবো চল। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নাটক সিনেমা দেখতে দেখতে দিমাগ খারাপ হয়ে গেছে, নাটক সিনেমা দেখতে দেখতে দিমাগ খারাপ হয়ে গিয়েছে, দিমাগ খারাপ হয়ে গেছে, একদম খারাপ হয়ে গেছে। খবরদার না, চিন্তাই করতে যাবা না, খবরদার না। সমাজের এই বাঁধ ভাঙা স্রোতকে আবার বাঁধের মধ্যে নিয়ে আসতে হবে, সমাজের নাটাইটাকে আবার ওলামাদের হাতের মধ্যে নিয়ে আসতে হবে, চেষ্টা করে যেতে হবে। সমাজের নাটাইটাকে ওলামাদের নিজের হাতে আনার চেষ্টা করতে হবে, বাদ দেওয়ার চেষ্টা করতে হবে। সমাজের এই স্রোতধারাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করবে দিনের দিকে। নাটক সিনেমা ওই দিকে আর চলে যাওয়া যাবে না। যে ভাগিয়ে নিয়ে যাচ্ছে, প্রেমের প্রস্তাব দিয়েছে, ওর বাপ মানতেছে না, তাতে কি হয়েছে, চল যাই কোর্ট ম্যারেজ করি, পরেরটা পরে 6 মাস গোপন করে রাখবো, এই করব সেই করব, আরে পরেরটা পরে দেখবো না, সাদাকা করে দিব, কিছু দান টান করে দিলে পরে আল্লাহ মাফ করে দেবেন, কাফারা দেওয়া কি ফাইতাআমুহু আশারাতি মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা ফিকুম আও কিসরাতুম আও তাহরির রাকাবা। চল যাই এতিমখানায় কিছু দিয়া দিব, বাস আল্লাহ মাফ করে দিবেন। ফানিকাহুহা বাতিল, নিকাহ বাতিল। অপেক্ষা করবে, অপেক্ষা করবে। ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না ওয়া আতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ, এবং তাদেরকে তাদের মোহর দিবে মারুফ পদ্ধতিতে, যেন বাড়াবাড়িও না হয়, আবার যেন ছাড়াছাড়িও না হয়। বাড়াবাড়িও যেন না হয়, ছাড়াছাড়িও যেন না হয়, তোমার উপরেও যেন জুলুম না হয়, তার সাথেও যেন তোমার ধোঁকাবাজি না হয়। সুন্নাহর পদ্ধতিতে দিবে, সেটা কি? যতটুকু ইস্তেতাআত আছে, যতটুকু ইস্তেতাআত আছে। এবং তোমরা ঢাকা শহরে বিয়ে করলে তোমাদের ইস্তেতাআত অনুযায়ী তোমরা কেউ বিয়ে করতে পারবে না, গ্রামে বিয়ে করো বাবা। এবং আমাদের দেশে আলহামদুলিল্লাহ উত্তরাঞ্চল জুড়ে বিশাল আহলে হাদিস এলাকা আছে অনেক। এই যে শুরু হয়েছে টাঙ্গাইলের পর থেকে নিয়ে উত্তরের রাস্তা শুরু, এদিক থেকে নিয়ে একেবারে জামালপুর, তারপরে তোমার গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, তারপরে ওদিক দিয়ে চাপাই, রাজশাহী, বিশাল বিস্তীর্ণ এলাকা। ওই সমস্ত এলাকার বাবারা ভালো দিনদার আহলে হাদিস ছেলে না পেয়ে ওই এলাকার হানাফিদের কাছে, মদখোরদের কাছে, বেনামাজিদের কাছে বিয়ে দিয়ে দিচ্ছে। কি করবে? কন্যা দায়গ্রস্ত বাবা, মেয়েকে বিয়ে দিতে পারছে না, কষ্ট হচ্ছে, বেচারা গরিব মানুষ, ভ্যান গাড়ি চালায়, কৃষিকাজ করে, পারতেছে না, মেয়েরও বিয়ে দেওয়া দরকার। মানুষও নানান কথাবার্তা বলে, কিসের ইসলাম আর কিসের কি, কোনো রকম একটা ছেলে পায় আর বিয়ে দিয়ে দেয়। হানাফি, বেনামাজি, কবর পূজারি, বিড়ি খায়, মদ খায়, নেশা করে, দিনের খোঁজ খবর নাই, আহলে হাদিস পরিবারগুলোতে বিয়ে দিয়ে দিচ্ছে। এরকম ছেলে মেয়েদেরকে দিয়ে দিচ্ছে না। আমাদের যে আহলে হাদিস ফ্যামিলিগুলো আমাদের এই দেশের, এরা আমাদের ঐতিহ্য। এই ফ্যামিলিগুলোকে বাঁচাও ভাইয়া, বাঁচাও, এই ফ্যামিলিগুলোকে বাঁচাও, ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করো। এদেশের দিনের ধারকবাহক এরাই ছিল এক সময়, আজকে তারা কষ্টের পর কষ্টে জীবনযাপন করছে, ঐতিহ্য হারিয়ে ফেলছে, আদর্শ হারিয়ে ফেলছে। ভাইয়া নিজের কওমকে বাঁচাও, এরা আমাদের কওম, এই কওমকে বাঁচাও।
এদের দিনদারিতা বাঁচাও, এদের ইমানদারিতা বাঁচাও, এদের পরেজগারিতা বাঁচাও, এদের নীতি বাঁচাও, এদের আখলাক বাঁচাও, এদের আদর্শ বাঁচাও। এরা তোমার কওম, এরা তোমার কওম, এরা তোমার কওম, এরা তোমার কওম। বিশ্বাস করো এরাই তোমার কওম। এই বিদাতি কবর পূজারী তোমার কওম না। ওইদিকে যাওয়ার চিন্তাই করতে যাও না। তোমার কওমকে বাঁচাও। যদি একটা পরিবারে, তুমি গরিব একটা পরিবারে বিয়ে করার কারণে, একটা আহলে পরিবারে বিয়ে করার কারণে ওই গোষ্ঠীটা যদি দিনের আলো পেয়ে যায়, ইমানের আলো পেয়ে যায়, তাহলে তোমার জন্য এটা বিশাল পাওয়া হবে। তবে মনে রেখো, তুমি হানাফি বিদাতি ওই আজে বাজে পরিবারে, কবর পূজারী মাজার পূজারী পরিবারে গিয়ে ওগুলোকে তুমি চেঞ্জ করতে পারবা না। ওরা তোমাকে নেবে না, তোমাকে কটাক্ষ করবে, তোমাকে গালিগালাজ করবে, তোমাকে গালমন্দ করবে, তোমাকে ওরা পরিত্যাগ করবে, অমর্যাদা করবে। অতএব নিজের কওমের কাছে ফিরে যাও, নিজের কওমের অবস্থানটাকে আরো সুসংহত করো, নিজের জায়গাটাকে ঠিকঠাক করো, নিজের জায়গাটাকে ঠিকঠাক করো, জায়গা ঠিকঠাক করো। সুবহানাল্লাহ, নিজের কওমকে ঠিক করো, নিজেদের এলাকাগুলোতে চলে যাও, ওই কওমের কাছে চলে যাও, নিজেদের কওম, এরা তোমাদের কওম। এই যে ময়মনসিংহ থেকে, এই যে গাজীপুরের পর থেকে, ভালুকার পর থেকে বিশাল বিস্তীর্ণ আহলে হাদিস এলাকা, মেয়েগুলোকে বিয়ে দিচ্ছে আজে বাজে ছেলেদের কাছে, চরিত্রহীন ছেলেদের কাছে, কবর পূজারী পরিবারে দিচ্ছে, পীর পূজারী পরিবারে দিচ্ছে, সালাত পরিত্যাগকারী পরিবারে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে। ভালো করে ছেলে পায় না তাই, কেউ প্রস্তাবও দেয় না তাই, অথবা ওদেরও কোনো ঝামেলা আছে, দুর্বলতা আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে। ভাইয়া, কওমকে ঠেকাও, তোমার কওমে যাও। সংগঠন দিয়ে এই কওম ঠেকানো যাবে না। আমাদের ওলামারা যে সাংগঠনিক পদ্ধতি এই সেই করে কওম বাঁচাবার চেষ্টা করছেন, এদিকে কওম বাঁচতেছে না, এই কওম আরো অধপতনের অতলতলে চলে যাচ্ছে। কওমকে বাঁচাও। একটা গোষ্ঠীতে তুমি যদি বিয়ে করো, সেই গোষ্ঠী হয়তো বা তোমার কারণে আবার ফিরে আসবে, তাদের পুরাতন ঐতিহ্যের দিকে ফিরে আসবে, তাদের পুরাতন আদর্শের দিকে, নীতির দিকে ফিরে আসবে। কওমকে বাঁচাও ভাইয়া, তোমরা কওমকে বাঁচাও, তোমাদের কওমকে বাঁচাও। চেষ্টা করো কওমকে বাঁচাতে, চেষ্টা করো, একটু বাঁচাও, কওমের লাগাম ধরো। অধপতনের অতল তলে চলে যাচ্ছে, বাঁচাবার চেষ্টা করো। ওয়াআতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ, তাদেরকে মোহর দাও মারুফ পদ্ধতিতে, মারুফ পদ্ধতিতে মোহর দাও তাদেরকে, অর্থাৎ সুন্নাহর পদ্ধতিতে। মোহর দিতে গিয়ে না বাড়াবাড়ি না ছাড়াছাড়ি, মোহর দিতে গিয়ে কোনো ধরনের কুটিল চিন্তা ভাবনা করা যাবে না, দিচ্ছি ফেরত নিয়ে আসবো না, এরকমও না। দেওয়ার ক্ষেত্রে আবার চিন্তা করতে যে তুমি ওকে অপমান করতে চাও না, অপদস্থ করতে চাও না, মারুফ পদ্ধতি দিয়ে, সেটা হচ্ছে সুন্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে মোহরের ব্যাপারে যেই নির্দেশনাগুলো দিয়েছিলেন, সেই নির্দেশনাগুলো যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, মারুফ পদ্ধতিতে দাও। মুহসানাতিন, সতীসিদ্ধা নারীর ক্ষেত্রে, গায়রা মুসাফিহাতিন, যে সমস্ত নারীরা জিনা ব্যভিচারের দিকে জড়িয়ে পড়ে, চরিত্র খারাপ, এই সেই, ওদিকে যেতে যেও না, আল্লাহ নিষেধ করছেন, বারবার নিষেধ করছেন। বিয়ের ক্ষেত্রে দেখো এই আয়াতগুলো কি চমৎকার কথা আল্লাহ ভেঙে ভেঙে বর্ণনা করছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো 23টা বছরের নবুয়তের জীবন আমাদের সামনে পড়ে আছে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের বিবাহের জীবন আমাদের সামনে আছে। আল্লাহ বলছেন মুহসানাত গায়রা মুসাফিহাত, চরিত্রহীনদের কাছে বিয়ে শাদীর প্রস্তাব নিয়েও যেও না, বিয়ে করতেও যেও না, ওরা তোমাদেরকে লালায়িতা করলেও না, ওদের জীবন তোমাদের কাছে আকৃষ্ট হলেও না, ওদের বিত্ত বৈভব আর জৌলুস তোমাদেরকে চাকচিক্যতার মধ্যে ফেলে দিলেও না, এরকম না। এক্ষেত্রে আমাদের কিছু লোকজন আমাদেরকে নানান ধরনের আজেবাজে কথাবার্তা বলেন, না না ভাই, ধনী ফ্যামিলিতে বিয়ে করলে আপনি তো আপনার দিনের কাজে লাগাবেন, আপনি ওটাকে, হ্যাঁ দিনের কাজে লাগাবেন আপনি ওটাকে। নিজেকে হারিয়ে ফেলে দিনের কাজে লাগাচ্ছে। উনি ময়লার ডাস্টবিনের মধ্যে ঢুকে উনি দিনের খেদমত করবে। তোমরা বন্যা দেখছো না? বন্যা হয়েছে গ্রামে গঞ্জে, বন্যা দেখছিস তোরা কেউ? না দেখিস নাই? মনে হয় আমি একাই দেখছি ঢাকা শহর থেকে। বন্যা, জলোচ্ছ্বাস, এগুলো আমি একাই দেখছি, তোরা কেউ কিছু দেখিস নাই। হ্যাঁ, বন্যার সময় মানুষ কি করে, গরু ছাগলগুলো কি করে, কুকুর বিড়ালগুলো কি করে দেখছিস? একটু বাঁচার জন্য জায়গা খুঁজে, গাছের উপরে উঠে, একটু উঁচা জায়গা খুঁজে, কোথায় একটু পানি কম সেখানে খুঁজে, অথবা বাড়ি তলিয়ে গিয়েছে চালের উপরে মাচা করে সেখানে যায় গিয়ে পানি থেকে বাঁচার চেষ্টা করে। কেন? বাঁচতে হবে, ডুবে গেলে শেষ, ডুবে গেলে শেষ। অথই পানি চতুর্দিকে, কিন্তু খাবার পানি নাই, পানি শূন্যতায় মানুষ মারা যাচ্ছে, ভুগছে, অথচ চতুর্দিকে অতই পানি। কেন?
একজন মানুষ প্রতিদিন 5 থেকে 6 লিটার পানি খায়, বন্যা আসলে পরে 1 লিটার, আধা লিটার, 1 পোয়া, কোয়ার্টার লিটার পানি, এক ঢোক করে পানি খেয়ে বাঁচে। কেন? যা আছে তাই দিয়ে বাঁচার চেষ্টা করে। ময়লার ডাস্টবিনে তুমি ডুব দিয়ে তুমি মানুষের দিন বাঁচাবা, দিনের উপকার করবা, নিজেই বাঁচতে পারতেছ না, নিজেই ডুবে যাচ্ছ, নিজেই বরবাদ হয়ে যাবা, তুমি নিজেই শেষ হয়ে যাবা। তোমাকে ওরা কিনে নিয়ে চলে যাবে, তোমাকে ওরা ডাবিয়ে দিবে, ডুবিয়ে দিবে, ডাবিয়ে দিবে, ডুবিয়ে দিবে, ডাবিয়ে দিবে, ডুবিয়ে দিবে তোমাকে। অন্যকে তুমি কিভাবে বাঁচবা? যে সাঁতার জানে না, ও যদি নদীতে পড়ে যায়, মনে করো একটা লঞ্চ অথবা একটা নৌকা নদীর মধ্যে ডুবলো, এখানে কেউ সাঁতার জানে না, কে কারে বাঁচাবে? বরং কেউ যদি কাউকে বাঁচাবার চেষ্টা করে, ও আরো কয়েকটাকে মারবে। কেউ সাঁতার জানে না। এই ডাস্টবিন গুলোতে ডুববা তো তুমিও ডুবে যাবা, তুমিও শেষ হয়ে যাবা। এই চিন্তাই করতে চাও না। এমন পরিবারে গিয়ে বিয়ে করো যেখানে তুমি দ্বীনি প্রভাব বিস্তার করে চলতে পারো, দ্বীনি প্রভাব বিস্তার করে চলতে পারো, দুনিয়াবি প্রভাব না। মুহসানাতিন গায়রা মুসাফিহাতিন, খবরদার অশ্লীল, বেহায়া, নোংরামি জীবন যাদের পরিবারে আছে, ওই পরিবারগুলোতে খবরদার বিয়ে করতে চেও না। যে পরিবারে বিয়ের প্রস্তাব দিবা, খবর নাও আগে থেকে ওই পরিবারের নারীরা পর্দা করে কিনা, ওদের নারীরা সাথে হিজাব করে কিনা, ওদের বাড়িতে টেলিভিশন আছে কিনা, ডিশ চালায় কিনা, অপসংস্কৃতির কিছু আছে কিনা ওদের পরিবারে, ওর মার কি অবস্থা, ওর নানির কি অবস্থা, ওর বোনদের, ওর খালাদের কি অবস্থা, দিনই খোঁজ খবর নাও। গায়রা মুসাফিহাত ওয়ালা মুত্তাখিদাতি আখদান, এবং এমন নারীকে বিয়ে করতে যাবে না যেই নারী জেনা ব্যভিচারের প্রতি আকৃষ্ট হয়ে থাকে, খালি অন্যের শয্যা সঙ্গী আসে। বিয়ে করতেছে একজনকে, তার শয্যা আরেকজনের সাথে, ডাকলেই চলে যায়। এক জায়গায় বিয়ে করেছে তো আরো 10 জায়গায়, যার তার সাথে তার সম্পর্ক। ও এলাকার গণভাবী, মাশাআল্লাহ, এলাকার গণভাবী। ওর আশপাশ দিয়ে যত লোক যায় জিজ্ঞেস, ও ভাবি কেমন আছো গো, তোমার আজকাল দেখা যায় না, ভাবি কি রাঁধছো, আল্লাহ ভাবি পিঠা, শীতের দিন রস, ভাবি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ওয়ালা মুত্তাখিদাতি আখদান, এর চাইতে বেশি আসলে কিছু আর বলতে পারলাম না। এতটুকুই, এতটুকুই, এতটুকুই। ফাইদা উহসিননা ফাইন আতাইনা বিফাহিশাতিন ফালাইহিন্না নিসফু মা আলাল মুহসানাতি মিনাল আযাব। কোন দাসী নারী সে যদি বিয়ের পরেও কোনো ধরনের জেনা ব্যভিচারের মধ্যে পড়ে যায়, তাহলে স্বাধীন নারীর জেনা ব্যভিচারের যে শাস্তি, একজন পরাধীন নারী, একজন দাসী নারীর শাস্তি হচ্ছে তার নিসফুন, অর্ধেক, অর্ধেক শাস্তিটা অর্ধেক হবে। তার কারণ সে সব কিছু থেকে বাঁচতে পারে না, সব কিছু থেকে বাঁচার মতো তার সক্ষমতাও নেই। একজন পরাধীন মালিকের ছেলে তাকে নিয়ে চলে গিয়েছে, এ তার সাথে ওই অপকর্ম করছে, সে তার সাথে হ্যান করছে, ত্যান করছে। বিচারী দিনের পথে আসাটা তার জন্য খুব কঠিন। এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতেন, মুমিনা নারী হলে তাকে আজাদ করে দাও, মুমিনা নারী হলে তাকে আজাদ করে দাও। আতিকহুন্না ফাইন্নাহা মুমিনা, ওকে আজাদ করে দাও ও মুমিনা, ওকে আজাদ করে দাও ও মুমিনা। মুমিনা নারী হলে তাদেরকে আজাদ করে দাও, যাতে ও স্বাধীনভাবে আল্লাহর দ্বীন মেনে চলতে পারে, ওর যাতে আর কোনো কষ্ট না থাকে, ওর দিকে যাতে যে ইচ্ছা সে তাকাতে না পারে, যে ইচ্ছা সেই যাতে ওর সাথে আজে বাজে কাজ করতে না পারে, এটা যেন করতে না পারে। যালিকা লিমান খাশিয়াল আনাতা মিনকুম ওয়া আন তাসবিরু খায়রুল লাকুম। তোমাদের মধ্যে যে ব্যক্তি জিনা, ব্যভিচার, পাপ, অন্যায়, এই সমস্ত কাজকর্ম থেকে যারা বেঁচে থাকতে চায়, তাদের জন্য আল্লাহর বিধান, বিয়ে করো, বিয়ে করতে গিয়ে স্বাধীন মুমিনা নারী, অথবা ওটার যদি সক্ষমতা না থাকে তাহলে পরাধীনা মুমিনা নারী। আর পরাধীনা মুমিনা নারী এখন খুব কম, তাহলে এখন কি আসবে আমাদের? দরিদ্র, দরিদ্র। এবং দরিদ্র আর ধনী মুমিন হওয়ার ক্ষেত্রে কারোর মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহু আ'লামু বিঈমানিকুম বা'দুকুম মিন বা'দ, বা'দুকুম মিন বা'দ ওয়া আন তাসবিরু খায়রুল লাকুম। এটাও যদি না হয় তাহলে তোমরা কি করবে? সবর করবে, সবর করবে। ওয়া আন তাসবিরু খায়রুল লাকুম,
সিয়াম পালন করো, আল্লাহর ইবাদতে সময় কাটাও, এনার্জিযুক্ত খাবার দাবার কমিয়ে দাও, বেশি ডিম খাইতে যাও না, আপেল কমলা খাইতে যাও না বেশি, কোনো রকম 3 বেলার জায়গায় 1 বেলা খাও, প্রতি সপ্তাহে 2 দিন সিয়াম পালন করো, বেশি এনার্জিযুক্ত খাবার খেতে যেও না, পাপের পরিবেশে যেও না, রাস্তায় ঘাটে ঘুরতে ফিরতে যেও না, আজে বাজে বই পুস্তক পড়তে যেও না, কোরআন সুন্নাহ পড়তে থাকো, তাফসীরের মধ্যে ডুবে থাকো, সালাফে সালেহিনদের জীবনের মধ্যে ডুবে থাকো, আল্লাহর মুরাকাবায় থাকো। ওয়ান তাসবিরু খায়রুল লাকুম, আল্লাহু গফুরুর রহিম। ইউরিদুল্লাহু লিয়ুবাইয়িনা লাকুম ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াতুবা আলাইকুম, আল্লাহু আলীমুন হাকীম। ইউরিদুল্লাহু লিয়ুবাইয়িনা লাকুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জন্য আল্লাহ কর্তৃক পছন্দনীয় নির্ধারিত শরিয়াত আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ বর্ণনা করে দিয়েছেন আল্লাহর পছন্দনীয় শরিয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তার শরিয়াতের বিস্তারিত বর্ণনা দিয়েছেন, বিস্তারিত বর্ণনা দিয়েছেন, এবং এগুলো হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্ধারিত শরিয়াত, নির্ধারিত পদ্ধতি। এগুলোকে প্রত্যাখ্যান করার, এগুলোকে পরিত্যাগ করার, এগুলোকে পরিত্যাগ করে অন্য কিছু খুঁজে আনার সুযোগ কোনো মুমিনের জন্য নেই, কোনো মুমিনের জন্য নেই। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, বাকিটা থাকলো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াত বারাকাত দান করেন, নেক আমলটুকু আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমাদের সিয়ামগুলো কবুল করে নেন, কিয়ামগুলো কবুল করে নেন, আমাদের তেলাওয়াতকে আল্লাহ কবুল করে নেন, আমাদের দোয়াকে আল্লাহ কবুল করে নেন, আমাদের দাওয়াতকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে সবরের জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে তার নির্ধারিত হিদায়তের উপরে প্রতিষ্ঠিত রাখেন, কায়েম রাখেন, দায়ম রাখেন। সালাফে সালেহিনগণের মানহাজের উপরে সুপ্রতিষ্ঠিত থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।